আজ রবিবার, তবে আজকেও কোনো চিকেন, মাটন বা অন্য কোনো আমিষ পদ নয়। আজকের মেনুতে আছে ইঁচড়ের কোফতা, আর এটা বানানো খুবই সহজ। প্রথমে সেদ্ধ আলু আর ইঁচড়কে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, ধনে, জিরে, আদা গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়োর সাথে ভালো করে মেখে নিয়ে এরকম একটা মণ্ড বানিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবেন একটু বেসন আর গরম মশলা গুঁড়ো, স্বাদ আর বাইন্ডিংয়ের জন্য। এবার এই মণ্ড থেকে ছোট ছোট গোলাকৃতি বড়ার সাইজে তৈরি করে নিয়ে সেটাকে গরম তেলে দিয়ে উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার অন্য একটা বাটিতে পরিমাণ মতো টক দই নিয়ে এর সাথে একে একে আদার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য একটু গরম মশলা আর সামান্য একটু হিং দিয়ে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্টটাতে কোনো জল দেবেন না, কনসিস্টেন্সিটা থাকবে এই রকম। এবার ওই বড়া ভাজা গরম তেলের মধ্যেই প্রথমে গোটা গরম মশলা, তারপরেতে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়ে দইয়ের পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষানোর জন্য ছেড়ে দিতে হবে। মশলাটা কষে এরকম তেল বেরিয়ে আসলে যেরকম পরিমাণ গ্রেভি খাবেন সেই পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা ভালো করে ফুটে তেল ছেড়ে আসলে এবার এর মধ্যে এক এক করে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে মিনিট 2-3-4 ফুটে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এঁচড়ের কোফতা। এই এঁচড়ের কোফতাগুলো কিন্তু বেশ সফট হয়। ভাত, রুটি, পোলাও বা পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা এই এঁচড়ের কোফতা সার্ভ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।